এখানে কিছু পানি আমি খড়ির চুলায় গরম করতে দিছি। আমি সাধারণত খড়ির চুলা এবং গ্যাসের চুলা ব্যবহার করে থাকি। আর এখানে কিছু সাবান রয়েছে যেগুলো প্রতিটি সংসারে অব্যবহৃত হয়ে থাকে। ব্যবহার করার পর এরকম পাতলা পাতলা হয়ে যায়, অনেকে ফেলে দেয়, অনেকে কাজে লাগায়, কেউ কাপড় ধোয়। আমি আপনাদের একটা সহজ পদ্ধতি দেই, যেটা আপনাদের সংসারে হয়তো বা উপকারে আসতে পারে। আমি সাধারণত ছাই এবং ভিম বার দিয়ে থালা বাসন মাজি। মাজার পরে অনেক সময় হাতে ময়লা কিংবা কালি লেগে থাকে, এর ফলে আমি হ্যান্ড ওয়াশ ব্যবহার করি। তো সবসময় হ্যান্ড ওয়াশ বাসায় নাও থাকতে পারে, তাই আমি বিকল্প হিসেবে এই সাবানটা ইউজ করে থাকি। ইউজ করি কিভাবে, এখন চলুন আসেন আমরা স্যাম্পল আপনাদেরকে করে দেখাই। এই যে সাবানগুলো আমি পিস পিস করে কেটে নিব। কেটে নেওয়ার পর আমি যা এখন করব, আপনারা দেখতে পাচ্ছেন আমি খড়ির চুলায় কিছু পানি গরম করতে দিয়েছি একটি পাতিলে। এই পানির মধ্যে এই সাবানগুলো দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন পানি বুদবুদ করে ফুটছে এবং ফোটার সাথেই এই সাবানটি আস্তে আস্তে গলে যাবে এবং গলে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো এটি কিভাবে ব্যবহার করবেন। সাবানটি গলে গিয়ে ফেনা ফেনা হয়ে যাচ্ছে এবং উতলচ্ছে। এটি শুধু হাত ধোয়া কাজে ব্যবহার হয় না, আপনি চাইলে এই সাবান ফেনা দিয়ে কাপড়ও ধুতে পারেন। বিছানার চাদর, গায়ের কাপড়, অর্থাৎ সুতি কাপড় আপনি সুন্দর করে ধুতে পারবেন। এবং এই পানি দিয়ে যদি কাপড় ধোন, 100% গ্যারান্টি কাপড় অনেক পরিষ্কার হয়। তৈরি হয়ে গেল ঘরে তৈরি হ্যান্ড ওয়াশ অথবা কাপড় ধোয়া লিকুইড।